নমস্কার বন্ধুরা, আজ চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে, ঢেঁড়স চিংড়ি মাছের চচ্চড়ি। তো তার জন্য আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখুন আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর ঢেঁড়স ধুয়ে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। ছোট ছোট ঢেঁড়স, তাই আমি গোটা গোটা রেখে দিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো এখন ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি ওই ভাজা তেলে দিয়ে দিলাম আলুগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নেব। ভাজা তেলে দিয়ে দিলাম কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে নেব, ব্রাউন কালার না হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি 2 মিনিট ধরে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আমি মিডিয়াম আঁচে রান্নাটা করছি, বেশি জাল উঠে গেলে তাহলে পুড়ে যাবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো দেওয়ার পরে আলু আর ঢেঁড়স আমি একসাথে কিছুক্ষণ ধরে ভেজে নেব, হালকা করেই ভাজবো। দেখুন হালকা ভাজা হয়ে গেছে। আমি সামান্য পরিমাণ জল দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট বাদে ফিরে এলাম, ঢেঁড়সটা হালকা সেদ্ধ হয়েছে। আমি আরও 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। কষানোর পরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। সবজিগুলোকে আমি একসাথে ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে অল্প পরিমাণ জল দেব, যেহেতু বেশি গ্রেভি থাকবে না, মাখা মাখা হবে। তো আমি সেই কারণে অল্প পরিমাণ জল দিয়েছি। 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না হতে দেব। 3 থেকে 4 মিনিট বাদে দেখুন রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। ঢেঁড়স আলু চিংড়ি মাছের চচ্চড়ি দেখুন একদম মাখা মাখা হবে। এই সবজি তরকারিটা আপনি রুটি বা গরম ভাতে খেতে পারেন। বন্ধুরা, রেসিপিটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও ছাড়ার পরে আপনার কাছে নোটিফিকেশানটি আগে চলে যায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।